তুরস্কে হামলা করে পুতিনের লেজে আগুন দিয়েছে ইউক্রেন। ফলে খ্যাপাটে পুতিন এবার নামছেন ইউক্রেনকে ধসিয়ে দেওয়ার মিশনে। ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেছে রাশিয়া। মারাত্মক বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল নিয়ে প্রস্তুত পুতিন বাহিনী। ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরে হানা দেওয়ার পথে রাশিয়া। তবে কি ইউক্রেনের তুরস্ক জুয়া ব্যর্থতার পথেই হাঁটছে? ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় বন্দর অবকাঠামোতে রুশ বাহিনী হামলা চালিয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার যোগ করেছেন, রাশিয়ান বাহিনী এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের বন্দর অবকাঠামো ঘন ঘন রাশিয়ান আক্রমণের শিকার হয়েছে। উত্তেজনাও ক্রমাগত বাড়ছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমা অস্ত্রও মুখ থুবড়ে পড়ছে পুতিন বাহিনীর শক্তির সামনে। শুধু মার্কিন সমরাস্ত্রকেই উড়িয়ে দিচ্ছে না রাশিয়া, আরও একটি ন্যাটো রাষ্ট্রের অস্ত্রও ধোপে টিকছে না। পুতিনের মিসাইল আর গোলা সব তছনছ করে দিচ্ছে। রাশিয়ান বাহিনী তুরস্ক যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর ব্যবহার করা পশ্চিমা অস্ত্র ধ্বংস করে চলেছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন সাঁজোয়া যুদ্ধযান এবং ইতালির চাকাযুক্ত বহুমুখী সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস করে দিয়েছে। এই হামলায় রাশিয়া ল্যান্ডসেট ড্রোন ব্যবহার করেছে। ফুটেজও প্রকাশ করেছে মস্কো। মার্কিন সাঁজোয়া যানটি জঙ্গলে লুকিয়ে ছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ড্রোন হামলার পর যানটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণ পর আরও একটি ল্যান্ডসেট ড্রোন আরও একটি সাঁজোয়া যানে বিধ্বস্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে বিদেশি সেনাবাহিনীর সবচেয়ে বড় আক্রমণটি চালিয়েছে ইউক্রেন। যে অভিযান গত 6 আগস্ট শুরু করে ইউক্রেনের সেনারা, সেই ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও এলাকাটির দখল নিচ্ছেন তারা। আর এর মধ্যে কয়েক ডজন বসতি দখলেও নিয়েছেন জেলেনস্কি বাহিনী। ইউক্রেনের সেনাদের ক্রমাগত অগ্রসর হওয়ার কারণে বেলগোরোড থেকে নিজেদের 11,000 লোককে সরিয়ে নিয়েছে রাশিয়া। একই সঙ্গে নিজস্ব জরুরি অবস্থা ঘোষণা করেছে তারা। অঞ্চলটির গভর্নর সতর্ক করে বলেছেন, ইউক্রেনীয় শেলিং এবং ড্রোন হামলার কারণে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়ায় এমনটি করতে হয়েছে। তবে রাশিয়ার দাবি, তুরস্কের 5টি এলাকা দখলে নেয়ার চেষ্টা চালানো ইউক্রেনের সেনাদের প্রতিহত করেছে তারা। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার তুরস্ক অঞ্চলের গ্লুশকভ জেলাটির সরাসরি সীমান্ত রয়েছে। জেলাটিতে প্রায় 20,000 মানুষের বসবাস। সীমান্ত অঞ্চলে নিজেদের বাহিনীর অগ্রগতি অব্যাহত থাকার দাবি করে ইউক্রেন। আন্তঃসীমান্ত হামলায় তুরস্কের 1 থেকে 2 কিলোমিটার এলাকা দখলে নেয়ার দাবি করে তারা। এবার তারা অঞ্চলটির আরও গভীরে প্রবেশ করছে। রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর দ্রুত অগ্রযাত্রা সফল করার জন্য ইউক্রেনের দারুণ গোয়েন্দা বৃত্তি এবং যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রশস্ত্রকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। কিছু বিশ্লেষক মনে করেন, ওয়াশিংটন যদি ইউক্রেনকে তাদের সরবরাহকৃত সর্বাধিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তারা আরও দ্রুত অগ্রসর হতে পারে।